হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দাদার বাড়ি থেকে আসার সময় একটা ক্লিপ ছিল, এটা অ্যাড করেছিলাম। যদিও আমার চেহারা কেন দেখেছে আই ডোন্ট নো, যাই হোক। আর দাদার বাড়িতে আমার খুবই কম লোকজনরা জানে আমি একজন ব্লগার। তো আমার এক কাকি বলতেছিল, তোমরা তো শুনলেই আমি একজন ব্লগিং করতেছি। আর আমার এই কাকির বাড়ির পাশে সবজি বাগান ছিল ছোট করে। এটা তো ছিল বিকাল টাইমের, এবং রাত্রের টাইমে ছিল গায়ে হলুদ, যেটা গায়ে হলুদে বউ আসতে আসতে প্রায় রাত 11:30 বাজে, 12টা বাজে, 12:30 বাজে, আশা খোঁজ নেই। যাই হোক, এখানে সবাই এসেছিলো, বাট ওনারে খোঁজ ছিল না বইয়ের। লাস্টে যে 12:30 বাজে আসে, যদিও খুবই বিরক্তকর। আসে, ছবি তুলে আমরা কিছুক্ষণ বসি, তারপর দ্রুত চলে আসি, কেননা এত রাত জাগারও আমার অভ্যাস নাই। আর বিয়ে বাড়ির এই অনুষ্ঠানের এই ক্লিপটা খুবই সুন্দর ছিল, আমি ট্রাই করছি আমার মতন করে দেখানোর তোমাদেরকে। আর এই গায়ে হলুদের অনুষ্ঠানে কিছু পিচ্চি বাচ্চারা এমনভাবে সাজছে মনে হয় যেন ওরা দৃশ্য সুন্দরী। আর ওই সাইডে একটা মেয়ে ছিল যে কিনা আমার সাথে পরিচিত হওয়ার ট্রাই করছে, বাট আমার কোনো ইচ্ছা ছিল না ওর সাথে মেশার। এখানে আমি বসে বসে সবাইকে রোস্টিং করতেছিলাম, নিজের মতন করে এনজয় করতেছিলাম। যদিও আমি ওইখানে গেছি রোস্টিং করতাম। আর এই মেয়ে কি আর বলবো, সেই লেভেলে নাচ দিয়েছে। ওর নাচ দেখে আমি নিজেই রোস্টিং করতে করতে অজ্ঞান হয়ে গেছি অর্ধেক। আর এই মেয়েগুলোর ভাব তো সেই লেভেলে। আর এই মেয়েটা আমার সাথে ফ্রেন্ডশিপ করে ট্রাই করছিল, যার কথা বললাম, যদি আমার ভালো লাগে না ওকে। আর এই পিচ্চিটা সেই লেভেলে সাজছে, যাই হোক, বাট ওরে খুবই উইয়ার্ড লাগতেছিল আমার কাছে, খুবই বিরক্তিকর। আর এমনভাবে সাজছে মনে হয় যেন ও নিজেই বউ। যাই, আমি ভিডিও করতেছিলাম আর হুট করে উনি এসে আমাকে খাবার দেওয়া স্টার্ট করছে। যাই হোক, আমি খাবার সুন্দর মতন খাইতে গেছি। আর খাবার একদমই ভালো ছিল না, বিকজ এখানে উনি পোলাও চাউলের বদলে ভাতের চাউল ইউজ করছে। আর মাংস কিছুটা শক্ত ছিল, যদিও আমার কাছে ভালো লাগে নাই। সো আমি অল্প একটু খেয়েও আমার আম্মুকে পাস করে দিছি, আম্মু খাইছে পরে। অ্যান্ড খাবারটা দেখতে যতই সুন্দর হোক, বাট খাইতে একটু ভালো ছিল না, টেস্ট। আমি আমার বয়সের থেকে ছোট বয়সের বাচ্চার বিয়ে খেয়ে আসছি। এই মেয়েটার বয়স কত জানেন? মাত্র 15। আর এই লোকটাকে দেখতেছেন যিনি আসছে, উনি হচ্ছে আমার এক কাকা, যদি উনি শরম পেয়ে গেছে ভিডিওর টাইমে। এই মেয়েটার দিকে নজর রাখার থেকে বেশি রাখছিলাম আমি খাবারের দিকে, যে আমার কাছে কখন আসবে, যদি ভাগ্যক্রমে পাইনি আমি আর খাবার। আর খাওয়ার টাইমে কারো ভিডিও আমি করবো না, রোস্টিং করবো না, সেটা কেমনে হয়? অবভিয়াসলি ওনার ভিডিও করছি, হি হি। যদিও পিচিটা ঞাম 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 করে খাচ্ছিল, আমার কাছে খুবই ফানি লাগছে, যাই জন্য আমি ভিডিও করছি। যদিও ভবিষ্যতে যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে বেচারা হাই হাই করবে। আর তার মাঝখানে আমার নিজের চেহারা খুবই দেখাইতে ইচ্ছা করছে। যাই হোক, আমি দেখাইছি। যে কোনো জায়গায় ভদ্রতার সুনাম অর্জন করে আসা আমি একটা আজরাইল। अभी तो खेल शुरू हुई है, ক্লাইমেট अभी বাকি है, দেখতে দাও ভাই। নাচ দেখেন ভাই, সেই লেভেলের পাছা নাচাইছে, যদি ওর পাছা নাই। এরপরে যে দেখেন এমনভাবে ঘুরতেছে মনে হয় যেন নিজের হেলিকপ্টার মিলনের মেয়ে। যাই হোক, তারপরে যে নাচতে নাচতে এখনও ঝাঁকাইতেছে মনে হয় যেন হেলিকপ্টার। তারপর যে উড়া ধুরা দিল নাচ, এমনভাবে নাচছে, এর থেকে তো আমিও অনেক সুন্দর করে নাচতে পারি। আর যে হোক দেখলে তো অজ্ঞান হয়ে কইতো যায়, হ্যাঁ এই বেরিয়ে এরকম নাচছে, সি তার থেকে তো ভালো আমার না দেখাই উচিত ছিল। বাট আসলে মিথ্যা কথা, আমি এত সুন্দর নাচতে পারি না। ওই মেয়েটার একা রোস্টিং করতেছিলাম, ভালো কথা, তার মাঝখানে এই পিচ্চিটা ঢুকানোর কি দরকার ছিল? যাই হোক, বসে বসে ওদেরকে রোস্টিং করছি। তারপরে যে এন্ট্রি নিল হচ্ছে মেয়ের মা এবং মেয়ের বাবা। ওরা এসে খুব সুন্দর করে ছবি তুলছে, আমি যদি বেশি ক্লিপ নিই নেই। যাই হোক, ওরা ওদের মতন। আর যখন ওনারা আসছে তখন প্রায় 12:30 বাজে। কেমনটা লাগে বলেন তো? যাই হোক, তাও আমি নম্রভদ্রভাবে বসে ওনাদের কাহিনী দেখছিলাম। আর পাশে ওই যে বসে আছে যে চেয়ারের নিচে, চেয়ারের পাশে, এটা হচ্ছে ওনার নানি এবং পিচ্চি। তো বেশি রাত হয়ে যাচ্ছিল, তাই জন্য চলে আসছি। এরপর দুপুর 2টার দিকে বাইরে গিয়ে সুন্দর করে একটা ন্যাচার ক্লিপ নিছি। এবং ওই টাইমটাতে কারেন্ট ছিল না যখন হচ্ছে এই ক্লিপটা নিছি, এত বিরক্ত লাগছিল। আর আম্মু তো লাইক, কি লেগে কারেন্ট নাই? আর আমার সাথে আমার কাকির ছোট মেয়ের সাথে দেখা হয়েছিল, যদিও অনেক ভালো, বাট আমি ছোটো বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারি, আই ডোন্ট নো, যেহেতু আমি নিজেই বাচ্চা। এরপর যে ও বললো যে চলো আমরা একটা বাসায় যাই, যদি আমি বাসা জানি না, চিনি না, বাট ও আমাকে বলছে চলো যাই, আমি চিনি। পরে তো ওর সাথে হাঁটা ধরছি। যাই হোক, আজ এটা তো কী করবো। আর পরে তো ওর সাথে কথা বলতে বলতে গেছিলাম, আর প্লাস ন্যাচারের ভিডিও করছিলাম। আর আম্মু যেহেতু গ্রামে গেছে, সেহেতু ফোন আমার কাছে ছিল, আর আমি মন মতন ভিডিও করছি ন্যাচারের। এরপর মেয়ে পক্ষরা গেট ধরছিল এবং বর পক্ষরা যে টাকা দেওয়ার ওই অনুষ্ঠানটাই হয়েছিল। দেখেন কত টাকা দিচ্ছে, আমারও যদি একটু দিত। আর বরে আমাদের মেয়ের বাড়ির যত যারা লোক ছিল সবাই রোস্টিং করছে, বিকজ অফ বর দেখতে সুন্দর ছিল না, হাইটে ছোটো ছিল। আর আমার এই কাকির মেয়ে, এ তো মানে ফুল নিয়ে বিজি ব্যস্ত হয়ে গেছে। আমার টাইন হ্যাচারা ওইখানে নিয়ে গেছে ফুল কিনে নেওয়ার জন্য। যাই হোক, ও ফুল নিয়েছে আর আমি ন্যাচারের ভিডিও নিছি। পরবর্তীতে আমরা দাদার বাড়িতে শিফট হই, এবং আমার দাদার বাড়িতে এত সুন্দর ন্যাচারের একটা সাইট ছিল যা বলার বাহিরে।
আমরা যারা আর্টিস্ট তারা এরকম ছবি এঁকেছিলাম এবং আই নো সবারই ড্রিম থাকে, সো আমিও দেখছি অ্যান্ড আমি রিয়েলি হ্যাপি। অ্যান্ড ওইখানে এত সুন্দর ভিডিও করা যাচ্ছিলো ন্যাচারাল, যেহেতু আমার দাদার বাড়ি 3 তলার মতন, সো ছাদে যেয়ে সুন্দর ভিডিও করছি। পিছনের এই যে ভিউটা, এই ভিউটা না খুবই সুন্দর, খুবই। ভিডিওতে তো ভালো বোঝা যায় না, বাট সত্যি সুন্দর। অ্যান্ড এই সাইডটাই খুবই সুন্দর লাগতেছে দেখতে। অ্যান্ড বিল্ডিং। তো আমি আমার দাদার বাড়িতে প্রায় 3 দিন বা 4 দিনের মতন ছিলাম। তো এটা দাদার বাড়ি থেকে চলে যাচ্ছিলাম আমার আরেক নানুর বাড়িতে। সো ওই টাইমটার একটা ভিডিও। পাশে আম্মু ছিল, আমার 2 কাকি, এবং আমার কাকিরা আমাকে কোনোভাবেই আসতে দিতে চাচ্ছিল না। তারা বলছিল আরও কয়দিন থাকেন, যদিও সম্ভব ছিল না আর বেশি দিন থাকা। এরপরে চলে যায় আমার এই নানুর বাসায়। এই নানুর বাসা অনেক সুন্দর ছিল। ওনাদের ওয়াশরুম বাথটব ছিল, যদিও যেটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। অ্যান্ড ওনার বাসার এই সাইডটাতে যে টিন ঘর দেখছেন ওনাদের আগের বাসা, এবং আমরা যে বিল্ডিং থেকে ভিডিও করছি সেটা হচ্ছে ওনার নতুন বাসা। যাই হোক, তারপর আমরা যাচ্ছিলাম আমার আরেকটা আন্টির বাসায়। এই যে আম্মু, আন্টি, তারপর হচ্ছে আরেকটা আন্টির বাসায় যাচ্ছিলাম, ইনিও আরেকজন আন্টি এবং খোকন নানু ছিল। গ্রামে থাকার তো অবস্থায় অনেক সুন্দর সুন্দর টাইম পার করছিলাম, যেটা এখন মিস করতেছি ঢাকায় আসার পর। কিন্তু জীবন আসলে যেমন। তারপর আন্টির বাসায় গেলাম, এবং আন্টির বাসায় যাওয়ার পর দেখি কারেন্ট নাই, ওনার বাসায় আইপিএস চলতেছে, আর আমাদেরকে খাবার দিছিল। গ্রামে যাওয়ার পর আমার রুচি কেন জানি চলে গেছিলো, এবং আন্টিরা সহকারে আমরা আরেক সাইডে গেছিলাম। ওই জায়গাটাও খুবই সুন্দর ছিল। আরেকটু পরে ক্লিপ পেয়ে যাবো তোমরা। এখন আমরা যাচ্ছি একটা রেল লাইনের ওইখানে। রেল লাইনটায় কোনো রেল ছিল না, কেননা ওই সকাল টাইমে কোনো ট্রেন চলাচল করে না, রাত্রের টাইমে চলাচল করে। এবং ওইখানে ভিডিও করার টাইমে এক একজন আমার দিকে এমনভাবে তাকাইছে, মনে হয় যেন আমি পৃথিবীতে না, মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, বাট ছবি তোলার মতন বা ছবি তুলে দেওয়ার মতন আমার জন্য কেউই ছিল না। আম্মুকে দিয়ে তুলেছি, অ্যান্ড আম্মু এমনভাবে তুলছে, যাই হোক নাই বলি। অ্যান্ড এই দিকটা বিশাল বড় একটা নদী ছিল মেবি, অ্যান্ড এই সাইডটাতে হচ্ছে গরু চড়াচ্ছিল। এবং এরপরে যায় আমি যদিও তেমন একটা ভিডিও করিনি ওইখানে যাওয়ার পর, বিকজ অফ আমার জ্বর চলে আসছিল 2 দিনের জন্য। অ্যান্ড আমি হালকা কিছু ক্লিপ নিয়েছি ওই বাসা থাকার তো অবস্থায়। আমি প্রায় গ্রামে অনেক দিন ছিলাম, এবং এই ভিডিওর পরে লাস্ট আরেকটা ভিডিও আসবে আমার গ্রামের ব্লগ নিয়ে। ওইটাই হবে আমার লাস্ট পার্ট। যদি ওইটা না মিস করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবে, এবং আজকের মতন বিদায় নিলাম, বাই।